একটু চুপভাবে দাঁড়িয়ে আমার কথাগুলো একটু শুনবেন। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য পারমিশন নেওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে কিছু কথা আমি বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি 234 নম্বরের বিএলও, আমার নাম মুর্শিদ শেখ, আমার বাড়ি মোড়াগাছা মাঠপাড়া, আমি ধর্মদা কেক হাই স্কুলের শিক্ষক। আপনারা জানেন যে আগামী 4 নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ থেকে SIR শুরু হবে। এই নিয়ে মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে। অযথা কেউ ভয় করবেন না। আমি দেখেছি, আমি এই চত্বরে যতগুলো বুথ আছে প্রতিটা বুথের অনেক কাগজপত্র দেখেছি, তাতে এখানে সবাই এখানকার লিগাল ভোটার। সুতরাং বিন্দুমাত্র টেনশন বা ভয় করবেন না। যে কাজগুলো আপনারা আগামী কাল থেকে করবেন একটু মনোযোগ সহকারে শুনবেন, তাতে আপনাদের সুবিধা হবে। যে কোনো কাগজ জেরক্স লাগবে না। 1 নম্বর পয়েন্ট, কারোর কোনো কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো জেরক্স লাগবে না। যারা এখানকার 2002 সালে ভোটার ছিল এবং 2025 সালে এখানকার ভোটার আছে, যারা 2002 সালে ভোটার ছিল না কিন্তু তাদের বাবা মা 2002 সালে ভোটার ছিল, তাদের কোনো কাগজ লাগবে না। আবার বলছি, যাদের বাবা মা 2002 সালে এখানকার ভোটার ছিল তাদের, এবং যাদের ভোটার 2002 সালে ছিল তাদের কোনো কাগজ জেরক্স লাগবে না। কোনো কাগজ জেরক্স করবেন না। শুধুমাত্র একটা কাগজ, 2002 সালের ভোটার লিস্টের যে পেজে আপনার নাম আছে সেই পেজটা জেরক্স করে কাছে রাখেন। আবার বলছি, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে এবং তাদের ছেলেমেয়েরা বর্তমানে এখানে আছে, তাদের কোনো ডকুমেন্টসের জেরক্স লাগবে না। শুধু অরিজিনালগুলো গুছিয়ে রাখবেন। অরিজিনাল ডকুমেন্টসগুলো এক জায়গায় গুছিয়ে রাখবেন। যখন ফর্মটা নিয়ে আমি বাড়ি বাড়ি যাব কিংবা অন্যান্য বুথের যারা আছে তারা বাড়ি বাড়ি যাবে, তারা ফর্মটা দেওয়ার পর আপনি যখন ফিল আপ করবেন আপনাকে গাইড দেওয়া হবে, সেইভাবে ফিল আপ করবেন। সেক্ষেত্রে কোনো জেরক্স চাওয়া হবে না, কোনো কাগজ নেওয়া হবে না। শুধুমাত্র অরিজিনাল কাগজগুলোর সঙ্গে আপনি যেটা ফিল আপ করবেন সেটা একবার মিলিয়ে নেওয়া হবে। বোঝা গেছে কি বললাম? আবার বলছি, যে সমস্ত ব্যক্তিরা 2002 সালে এখানকার ভোটার ছিল তাদের কোনো কাগজ লাগবে না। শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টটা যে পেজে আপনার নাম আছে কিংবা আপনার বাবার নাম আছে কিংবা আপনার মায়ের নাম আছে সেই পেজটা জেরক্স করবেন। জেরক্স করে নিজের কাছে রাখেন। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে, অনেক ভোটার আছে যাদের বাবা মা 2002 সালের আগে মারা গেছে, যাদের দাদা দাদি কিন্তু 2002 সালে বেঁচে ছিল, তারা 2002 সালে দাদা দাদির যে পেজে নাম আছে সেই পেজটা জেরক্স করে কাছে রাখবেন। আবার বলছি, যে সমস্ত ভোটারদের বাবা মা 2002 সালে আগে মারা গেছে কিন্তু তাদের দাদা দাদি একজন কিংবা দুজন জীবিত ছিল, তাদের যে পেজে নাম আছে বা ছিল সেই পেজটা জেরক্স করে কাছে রাখেন। আর কোনো জেরক্স করার কিংবা কোনো ডকুমেন্টস জেরক্স করার প্রয়োজন নেই। 3 নম্বর কেস, যে সমস্ত ব্যক্তিদের বাবা মা দাদা দাদি 2002 সালের আগে মারা গেছে, তারা যেটা করবেন, যদি নানা নানি থাকে, নানা নানি যেখানেই বাড়ি হোক না কেন, আপনার যদি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাড়ি হয়, সেখান থেকে আপনি যে ভাষায় হোক না কেন সেই ডকুমেন্টসটা তুলে নিয়ে আসবেন। 2002 সালে আপনার নানা নানি যেখানে ছিল সেখান থেকে আপনি তাদের 2002 সালের ভোটার লিস্টের জেরক্সটা নিয়ে আসবেন, নিয়ে এসে কাছে রাখবেন।
আর যদি তারা জীবিত থাকে তাহলে তাদের ভোটের কার্ড, নানার ভোটের কার্ড, নানির ভোটের কার্ড জেরক্স করে নিয়ে আসবেন। যদি জীবিত না থাকে লাগবে না, শুধু ওই 2002 সালের ভোটার লিস্টটা হলেই হবে। আবার বলছি, যে সমস্ত ব্যক্তিদের বাবা মা দাদা দাদি 2002 সালের আগে মারা গেছে তারা নানা নানির ডকুমেন্টস দেবে। নানা নানি যদি মারা যায়, বর্তমান মারা গেছে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম ছিল, তাহলে তিনি 2002 সালের যে পেজে নানা নানির নাম আছে সেই পেজটা জেরক্স করে নিয়ে আসবেন। যদি নানা নানি জীবিত থাকে তাহলে তাদের বর্তমান যে ভোটের ছবিটা সেই ভোটের কার্ডটা জেরক্স কপি নিয়ে আসবেন, আর কোনো কাগজ লাগবে না। এবার 4 নম্বর কেস, যে সমস্ত মেয়েরা বিবাহ সূত্রে অন্য জায়গা থেকে মুরাগাছাতে এসছেন, মুরাগাছা 234 নম্বর বুথ কিংবা 35 কিংবা 36 নম্বর বুথ, যে বুথে হল না কেন, তারা 3টে কাগজ নিয়ে আসবেন। যদি বাবা মা 2002 সালে থেকে থাকে, তাদের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে, তাহলে আপনি 2002 সালে ভোটার লিস্টে যে পেজে আপনার বাবা মার নাম আছে সেই পেজটা জেরক্স করবেন, জেরক্স করে নেবেন। যদি বাবা মা জীবিত থাকে তাহলে তাদের ভোটের ছবি, বাবার ভোটের ছবি, মায়ের ভোটের ছবি জেরক্স করে নিয়ে আসবেন। যদি বাবা মা জীবিত না থাকে তাহলে আপনি শুধু আপনার বাবা মা 2002 সালে যে পেজে নাম ছিল সেই পেজটা জেরক্স করে নিয়ে আসবেন। যদি এমন হয় যে বাবা মার নাম নেই, দাদা দাদির নাম আছে, তাহলে আপনি যেখান থেকে বিবাহ সূত্রে এসছেন সেখানকার 2002 সালের ভোটার লিস্টে যে পেজে দাদা দাদির নাম আছে সেই পেজটা জেরক্স করে নিয়ে আসবেন। তারা যদি জীবিত থাকে বর্তমান, তাহলে তাদের ভোটের কার্ডটা জেরক্স করে নিয়ে আসবেন, তাছাড়া আর কোনো কাগজ লাগবে না। এবার যাদের বাবা মা দাদা দাদি দুজনই 2002 সালের আগে মারা গেছেন, যে সমস্ত বিবাহিত মহিলাদের যারা বিবাহ সূত্রে এখানে এসছেন, তাদের যদি নানা নানি বেঁচে থাকে, তাহলে আপনি আপনার নানা নানির যে বুথের ভোটার ছিল 2002 সালে সেই বুথ থেকে তাদের যে পেজে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে সেই পেজটা জেরক্স করে নিয়ে আসবেন। আর যদি তারা বেঁচে থাকে তাহলে তাদের ভোটের কার্ড জেরক্স করে নিয়ে আসবেন। যদি বেঁচে না থাকে নিয়ে আসার দরকার নেই, ওই পেজে নাম থাকলেই হবে, আর কোনো কাগজ লাগবে না। আর একটা কথা মনে রাখবেন যে সমস্ত কাগজের অরিজিনাল, অর্থাৎ আপনার এখানকার স্বামী নিজের এই কাগজগুলো অরিজিনালগুলো এক জায়গায় রেখে দেবেন। যখন বিএলও অর্থাৎ আমি কিংবা অন্যান্য বিএলও আপনার বাড়িতে যাবে চেক করার জন্য বা ভেরিফাই করার জন্য, সঙ্গে সঙ্গে তাকে দেখাতে পারবেন, এইরকম ভাবে রেখে দেবেন। 5 নম্বর পয়েন্ট, একটা ছবি লাগবে। খুব মন দিয়ে শুনবেন, ছবিটা খুব গুরুত্বপূর্ণ। ছবিটা এমন ভাবে তুলবেন যেন ছবিটার মধ্যে ভদ্রতা থাকে। আবার বলছি, ছবিটা হবে ভদ্র এবং সভ্য, সেলফি ছবি হবে না। ছবি তোলার সময় মাথায় ওড়না থাকবে না, ঘোমটা থাকবে না, টুপি থাকবে না, বেশি দামি অলংকার থাকবে না, কান দুটো স্পষ্টভাবে দেখা যাবে, ফেসটাকে স্পষ্টভাবে দেখা যাবে। ভালো স্টুডিও থেকে লিগ্যাল ফটো পেজে ছবি তুলবেন, যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা, অর্থাৎ ছবির পিছনে যে পর্দা থাকবে সেই পর্দাটা অবশ্যই সাদা হবে। যদি আপনি কালার করেন সেক্ষেত্রে কিন্তু বাদ হতে পারে কিংবা সমস্যা হতে পারে এবং আপনাকে অনেক দূর পর্যন্ত ছুটতে হতে পারে। সেই জন্য কেউ চালাকি করবেন না। যে কথাগুলো বললাম একটু মনোযোগ সহকারে শুনে আপনি সেই মতো কাগজগুলো রেডি করে রাখেন। আবার বলছি, একটা পাসপোর্ট সাইজ কালার ছবি লাগবে প্রত্যেক ভোটারের। সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড হবে সাদা, অর্থাৎ পিছন দিকে সাদা, কিন্তু ছবিটা কালার হবে। আর কোন টুপি মাথায় থাকবে না, ওড়না মাথায় থাকবে না, বোরকা মাথায় থাকবে না, ঘোমটা থাকবে না, সুন্দরভাবে মার্জিতভাবে ছবিটা হবে। আর একটা মোবাইল নম্বর, প্রত্যেকের যদি মোবাইল নম্বর থাকে সে তার নিজ মোবাইল নম্বর দেবেন।
যদি কারোর মোবাইল নম্বর না থাকে তাহলে বাড়ির যিনি মেম্বার প্রধান, যিনি বাড়ির প্রধান, তার ফোন নম্বরটা দিলেই হবে। 6 নম্বর কেস, অনেক ভোটার আছে যারা কেরল কিংবা বাইরের দেশে কাজে গেছেন, তাদের ক্ষেত্রে ফর্মটা ফিল আপ করবে তার বাবা কিংবা মা কিংবা যিনি গার্জেন আছে তিনি ফিল আপ করবেন, তিনি সই করে দেবেন। কোনো অসুবিধা নেই, কোনো প্রকার টেনশনের কোনো কারণ নেই, কোনো ঝামেলা নেই, কোনো ডকুমেন্টসের জেরক্স কপি লাগবে না। শুধুমাত্র বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার বাবা মার 2002 সালে ভোটার লিস্টের জেরক্স কিংবা নানা নানির কিংবা দাদা দাদির যে থাকবে সেই সময় তার, আর সেই এখন বর্তমান যারা জীবিত আছেন তাদের ভোটার কার্ডের জেরক্স, এছাড়া আর কোনো কাগজ লাগবে না। সুতরাং অযথা কেউ টেনশন করবেন না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকের জন্ম তারিখ ভুল আছে। এই জন্ম তারিখ ভুল নিয়েও কোনো মাথা ব্যথা এখন করবেন না, নামের ভুল থাকলেও কোনো মাথা ব্যথা করবেন না, যা আছে তাই দিয়ে হবে। যদি কেউ জন্ম তারিখ পরিবর্তন করতে চান আপনি করতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরে উপযুক্ত নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে এটাই আমার জন্ম তারিখ। সেই জন্য এক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর একবার আমি বলছি, যারা এখানকার ভোটার ছিল বর্তমান আছে তাদের কোনো কাগজ লাগবে না, শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টে যে পেজে আপনার নাম আছে সেই পেজটা আপনি জেরক্স করে রাখেন। যে সমস্ত ভোটারদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই অথচ বাবা মার নাম আছে, তারা বাবা মার 2002 সালের ভোটার লিস্টে যে পেজে নাম আছে সেই পেজটা জেরক্স করে রাখেন। যাদের বাবা মা 2002 সালে মারা গেছে কিংবা তার আগে মারা গেছে, তাদের 2002 সালের নাম নেই, তারা দাদা দাদি নানা নানি, এই 6 জন ব্যক্তি, বাবা মা দাদা দাদি নানা নানি, এই 6 জনের মধ্যে যে কোনো একজনের 2002 সালের ভোটার লিস্ট আপনি দিতে পারবেন, এর বাইরে কারোর দিতে হবে না। আর বিবাহ সূত্রে যে সমস্ত মেয়েরা এসছেন তাদেরকে আরেকবার বলছি যে আপনারা অযথা টেনশন করবেন না। আপনি যেখান থেকে বিবাহ সূত্রে এসছেন সেখানে আপনার বাবা মা নানা নানি দাদা দাদি যার নাম 2002 সালে ছিল আপনি তার কাগজটা নিয়ে আসবেন। আর তারা যদি জীবিত থাকে তাহলে তাদের ভোটের কার্ডের জেরক্স কপিটা নিয়ে আসবেন। আর সর্বশেষ আবার বলছি যে ছবিটা হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, কালার ছবি, পাসপোর্ট সাইজ, অর্থাৎ ছবির পিছনে যে পর্দাটা সেটা সাদা হবে, ছবিটা কালার হবে, মাথায় টুপি থাকবে না, মাথায় ঘন্টা থাকবে না, ওড়না থাকবে না, এবং বলবো তার মাস্টারকে বেশি যদি বলে অলংকার পরিধান করা যাবে না, মার্জিত ভদ্র সভ্য ছবি হবে এবং ছবিটা লিগ্যাল ফটোপেজে হবে, সুন্দরভাবে ছবিটা তুলতে হবে। আর যদি কোনো প্রকার কোনো অসুবিধা হয় আমি সবসময় থাকবো, আমার সঙ্গে আরো অনেকে থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। আমাকে অযথা বিরক্ত করার দরকার নেই, আমার বাড়ি যাওয়ার দরকার নেই, আমি প্রয়োজনে আপনাদের বাড়িতে যাব কিংবা অন্যান্য বুথের যারা বিএলও আছে তারা বাড়িতে গিয়ে আপনার যাবতীয় কাজ বা যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন। সুতরাং কোনো প্রকার চাপ নেবেন না। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনি পার্সোনালি জিজ্ঞেস করবেন কিংবা অন্যান্য যে সমস্ত ছেলেরা কাজ করবে তাদের জিজ্ঞেস করবেন, তারা আপনাকে উপযুক্ত পথ দেখিয়ে দেবে। কোনো প্রকার কোনো সমস্যা হবে না, কোনো টেনশন হবে না, কোনো লিগ্যাল ভোটার বাদ যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।